আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور صدق الله العظيم. وفي آية أخرى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র মহরম মাসের ঐতিহাসিক আশুরা সম্পর্কে একটু আলোচনা করব। 10ই মুহররম পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত যতটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখ সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং এই মুহররম মাসের 10 তারিখই আল্লাহ তাআলা 7 আসমান এবং 7 জমিন সৃষ্টির সূচনা করেছেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে সৃষ্টি করেছেন এই 10ই মুহররম এবং এই 10ই মুহররম আদম এবং হাওয়া জান্নাতে প্রবেশ করেছিলেন এবং তাদের তওবা কবুল হয়েছিল সেই 10ই মুহররম। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উচ্চ আসনে উন্নীত করেছিলেন সেই 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হয়েছিল 10ই মুহররম অর্থাৎ আশুরায় এবং হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সেই নৌকা, যে নৌকায় তার অনুসারীরা আরোহণ করেছিলেন, সেই নৌকা যদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল বা যদি পাহাড়ে গিয়ে উপস্থিত হয়েছিল সেই 10ই মুহররম। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল সেই 10ই মুহররম আশুরা, ফিরে পেয়েছিলেন সেই 10ই মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেই 10ই মুহররম এবং তিনি মাছের পেট থেকেই বেরিয়েছেন এই 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন, খলিল হিসেবে গ্রহণ করেছেন 10ই মুহররম এবং নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা এই 10ই মুহররম হযরত ইব্রাহিমকে নাজাত দিয়েছিলেন এবং পবিত্র কাবা, যে কাবার দিকে আমরা অভিমুখী হয়ে নামাজ পড়ি, যে কাবা পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিয়া লিন-নাস বিবাক্কা ইলা আখিরিল আয়াহ। তো এই পবিত্র কাবা শরীফ 10ই মুহররম নির্মাণ সূচনা হয়েছিল। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই 10ই মুহররম জন্মগ্রহণ করেছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কোরবানি করেছিলেন 10ই মুহররম এবং বেহেশত থেকে দুম্বা এসেছিল সেই আশুরায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা হত্যার জন্য কূপে নিক্ষেপ করেছিল, তারপরে তিনি একটা যাত্রী দল তাকে পেয়েছিল, তারা নিয়ে এক বাজারে বিক্রি করলো। তারপরে তিনি এক দেশের রাজা হলেন। এর আরও অনেক পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবের কাছে ফিরে এসেছিলেন সেই 10ই মুহররম। তাছাড়া হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেই 10ই মুহররম। জুলেখার সাথেই হযরত ইউসুফের বিয়ে হয়েছিল 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছিলেন 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল 10ই মুহররম এবং তিনি
আল্লাহর সাথে কথা বলেছিলেন সেই 10ই মুহররম। এজন্য তার একটি উপাধি হচ্ছে কালিমুল্লাহ বা কাল্লামুল্লাহ মুসা তাকলিমা। আল্লাহ তাআলা হযরত মুসার সাথে কথা বলেছিলেন। সেই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায় থেকে এবং ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন সেই 10ই মুহররম, এবং এ দিবসেই ফেরাউনকে এবং তার বাহিনীকে নীল নদে ডুবিয়ে হত্যা করা হয়েছিল সেই 10ই মুহররম। এ সম্পর্কে পবিত্র হাদিস মিশকাত শরীফের 180 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন তিনি সেখানে গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা সেই 10ই মুহররম আশুরার সময় রোজা পালন করছে। তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কেন এই দিবসে রোজা পালন করছো? তারা বলছিল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ওয়া সামা মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। অর্থাৎ মদিনার লোকগুলো বলছিল যে এই দিবস অর্থাৎ মুহররমের 10 তারিখ একটি পবিত্র দিবস, অনেক মর্যাদাবান মহান দিবস। এই দিবসে আল্লাহ তাআলা হযরত মূসাকে রক্ষা করেছিলেন ফেরাউন এবং তার কওম থেকে। পাশাপাশি এ দিবসেই মূসা নবীর শত্রু ফেরাউন এবং তার বাহিনীকে নীল নদে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন সেই 10ই মুহররম আশুরার তারিখে। কারণে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেই 10ই মুহররম রোজা পালন করতেন। সেই অনুসরণে মদিনার লোকগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রোজা পালন তারা করে আসতো। সে থেকেই রসুল করিম সাল্লাল্লাহু বলছেন যে নাহনু আহাক্কু বিমূসা, অর্থাৎ তিনি বলছিলেন যে তোমাদের থেকে আমরা হচ্ছি মূসার সাথে আরও বেশি করিব বা নিকটবর্তী। অর্থাৎ আমরা সেই অনুসরণে মূসা আলাইহিস সালাম যেহেতু রোজা পালন করেছেন আশুরার 10 তারিখ, তো আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা পালন করব আশুরার 10 তারিখ। তো সেখানে আরেকটি বিষয় যোগ করেছেন আল্লাহ রসুল, বলছেন যে ইহুদিরা আশুরা রোজা রাখতো একটা, তোমরা খালিফুল ইয়াহুদ এবং নাসারা, ইহুদি এবং নাসারাদের সাথে তোমাদের যেন এবাদতের সামঞ্জস্যতা না থাকে, সে কারণে তোমরা রোজা পালন করবে দুটা। অর্থাৎ আশুরার রোজা তোমরা একসাথে দুটা পালন করবে, হয় 10 তারিখ 10 তারিখ একটা, আর হয় 10 তারিখের আগে অপরে একটা। অর্থাৎ 9ই মুহররম আর 10ই মুহররম, অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম রোজা পালন করবে। ইহুদিরা রোজা পালন করতে একটা, আমাদের নবীর সুন্নাত হচ্ছে তিনি রোজা পালন করেছেন, পাশাপাশি সাহাবায়ে কেরামকে রোজা পালনের নির্দেশ দিয়েছেন যে তোমরা আশুরা রোজা দুইটা পালন করবে। হযরতে মূসা আলাইহিস সালামকে সিন্ধুকের মধ্যে ভর্তি করে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল সেই 10ই মুহররম। হযরতে মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেছিলেন সেই 10ই মুহররম। এ সম্পর্কে কালিউবি কিতাবের 106 পৃষ্ঠা অনেক আলোচনা রয়েছে যে পৃথিবীর বা সৃষ্টির শুরু থেকেই বর্তমান পর্যন্ত কতগুলো ঐতিহাসিক এবং অতীব জরুরি বা অতি স্মরণীয় ঘটনা ঘটেছিল, সেগুলো অনেক আলোচনা রয়েছে। তো মোটামুটি সবটি হচ্ছে আনন্দের বা খুশির ঘটনা। কিন্তু আল্লাহ রসুল সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে, অর্থাৎ 61 হিজরি সনে যে ঘটনা ঘটেছে, তার পরিবার অর্থাৎ পরিবারের সদস্যের সাথে এমন একটি ঘটনা পৃথিবীর আগে এবং পরে এমন হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটেনি। সেই 10ই মুহররম 61 হিজরির 10 তারিখ আশুরার আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম মেয়ে মা ফাতিমার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়তের 23 জন সদস্য, পাশাপাশি আরও অন্যান্য লোকজন সহ টোটাল 50 জন মানুষকে অত্যন্ত নির্মমভাবে ইয়াজিদের বাহিনী শাহাদত বরণ করতে বাধ্য করেছে, অর্থাৎ তাদেরকে হত্যা করেছে। আবারও বলছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
23 জন আহলে বায়াতের সদস্য, এবং অন্যান্য লোক ছিলেন আরও কিছু। টোটাল 50 জনকে ইয়াজিদের বাহিনী নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এদের মধ্যে ছিলেন হজরত আলী আসগর, যার বয়স ছিল 6 মাস, ছিলেন হজরত সাকিনা, যার বয়স ছিল 1.5 বছর, ছিলেন হজরত আলী, যার বয়স ছিল 18 বছর, ছিলেন হজরত কাসেম, যার বয়স ছিল 22 বছর। এরকম অনেক অল্প বয়স্ক এবং নাবালক ছেলে এবং মেয়েকে হত্যা করেছে। যে আহলে বায়ত সম্পর্কে পবিত্র কোরআনের সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন যে, হে রাসূল, আপনি বলুন আপনার উম্মতদেরকে, বলুন পৃথিবীর মানুষকে যে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলাকে তার রাসূল আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, আপনি বলুন যে, আমি মুহাম্মদ, আমি নবী তোমাদের কাছে কিছুই চাচ্ছি না, কোনো বিনিময় চাচ্ছি না। আমি চাচ্ছি শুধুমাত্র যেন তোমরা আমার নিকটাত্মীয় যারা, আমার আপনজন যারা, আমার পরিবার পরিজন যারা, যেন তোমরা তাদেরকে মোহাব্বত করো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনি একথা বলুন। পবিত্র কোরআনে সে আয়াতটা এসেছে যে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমি যে তোমাদের কাছে যে দিনের দাওয়াত দিচ্ছি, যে তাবলীগের কাজ করছি, যে মেহনত পরিশ্রম করছি, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাচ্ছি না। তবে তোমরা যেন অবশ্যই আমার পরিবার পরিজন যারা, আমার আপনজন যারা, আমার নিকটতম জন যারা, তোমরা যেন তাদের প্রতি ভালোবাসা পোষণ করো। কিন্তু সেই 10ই মুহররম 61 হিজরির ঘটনায় আমরা লক্ষ্য করেছি, ইরাকের কারবালার প্রান্তরেই আল্লাহ রাসূল সাল্লামের প্রিয়তম নাতি হজরত হুসাইন সহ হুসাইনের সাথের পরিবারের টোটাল 50 জন লোককে নির্মমভাবে হত্যা করা হলো। যে হুসাইন সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, হাসান এবং হুসাইন হচ্ছে পৃথিবীর আর বেহেশতের সর্দারদের হচ্ছে বেহেশতের যুবকদের সর্দার। অর্থাৎ যত লোক বেহেশতে যাবেন তাদের মধ্যে যারা যুবক, সমস্ত যুবকের মধ্যেই সর্দার হবেন হাসান এবং হুসাইন। হাদিসটি মিশকাত শরীফের 570 পৃষ্ঠার মধ্যে রয়েছে, পাশাপাশি তিরমিজি শরীফের 2য় খণ্ড 217 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এবং এই হাদিসটা মোটামুটি প্রতি শুক্রবারে ইমাম সাহেব, খতিব সাহেব জুমার আলোচনায় অর্থাৎ আরবি খুতবার মধ্যে পাঠ করে থাকেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের পরিবার পরিজন সম্পর্কে পরিজন সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আহজাবের 23 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, 33 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা চান যে আপনার পরিবার পরিজন যারা, আপনার পরিবারের সদস্য যারা, তাদেরকে যেন আল্লাহ তাআলা ময়লা থেকে পবিত্র করেন, তাদেরকে তিনি যেন যথাযথভাবে পরিপূর্ণভাবে পাকসাফ করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের পরিবার পরিজন যারা, তাদেরকে আল্লাহ তাআলা স্বচ্ছ করেছেন, পবিত্র করেছেন, পাকসাফ করে রেখেছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের পরিবার পরিজন এত মর্যাদাবান একজন ইমানদারের কাছে, সে সম্পর্কে যদি আমরা মিশকাত শরীফের একটা হাদিস লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো। হাদিসটি মিশকাত শরীফের 569 পৃষ্ঠার মধ্যে রয়েছে, পাশাপাশি তিরমিজি শরীফের 219 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আল্লাহ রাসূল দুনিয়ার মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এমন কিছু জিনিস, এমন কিছু বিষয়, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, যদি তোমরা আমার এই রেখে যাওয়া বিষয়গুলোকে বা জিনিসগুলোকে
আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন কারীম। 2 নাম্বার উল্লেখ করেছেন আল্লাহ রসুল আহলু বাইতি, আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন। অনেকটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাথে করেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সে দুটোকেই জীবনে গ্রহণ করো বা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের জীবনে কখনো ভ্রান্তি আসবে না। সে দুটির একটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু এই হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটোকেই আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, 2 নম্বর হচ্ছে আহলে বাইত, নবীর পরিবার, ওয়া ইত্রাতি ওয়া আহলি বাইতি। মিশকাত শরীফের 568 পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রসুল বলেছেন আনা তারিকুন ফিকুম আস-সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ। তারপরে আল্লাহ রসুল হাদিসের শেষ অংশে বলছেন ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের কাছে দুটি দায়িত্ব রেখে যাচ্ছি, বা দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। তার একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে আমার পরিবার পরিজন। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার পরিবার পরিজন সম্পর্কে, অর্থাৎ তোমরা যেন কখনো আমার পরিবার পরিজনের সাথেই দুর্ব্যবহার না করো, কখনো যেন অন্যায় না করো, কখনো যেন তাদেরকে কষ্ট না দেও। আল্লাহ রসুলের চাচা সম্পর্কে একটি হাদিস আমরা যদি পড়ি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লাম তার উম্মতকে কতটুকু সতর্ক করে গিয়েছেন। হাদিসটি মিশকাত শরীফের 570 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রসুল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কালবা রাজুলিনিল ঈমান হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ক্বালা আইয়ুহান নাস মান আযা আম্মি ফাকাদ আযানি ফাইন্নামা আম্মুর রাজুল সিনউ আবিহি। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলার কসম করে আমি বলছি, যার হাতে রয়েছে আমার প্রাণ, এক ব্যক্তির অন্তরে কখনো ঈমান প্রবেশ করবে না যে পর্যন্ত না ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কারণেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াস্তেই যেই তোমাদেরকে মহব্বত করবে না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বলতে চাচ্ছেন একজন ব্যক্তির অন্তরে কখনো ঈমান প্রবেশ করবে না যদি না সে আল্লাহ এবং আল্লাহ রসুলের কারণেই রসুলের পরিবার পরিজনেরকে কি করে না, মহব্বত করে না। তিনি বলতেন হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রসুলের কারণেই যারা রসুলের পরিবার পরিজন মহব্বত করবে না, আল্লাহ রসুল কসম করে বলছেন ওই ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না। তারপরে বলছেন আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, জেনে রাখো, মান আযা আম্মি, যে ব্যক্তি আমার চাচাকে কষ্ট দিবে, চাচা দিয়ে তিনি হযরত আব্বাসকে বোঝাতে চেয়েছেন, ফাকাদ আযানি, সেজন্য আমি মুহাম্মদকেই কষ্ট দিল। তারপরে বলছেন ফা ইন্নামা আম্মুর রাজুল সিনউ আবিহি, জেনে রাখা দরকার যে প্রতিটি ব্যক্তির চাচা তার বাবার মতোই হয়। অর্থাৎ চাচাকে দেখলেই বাবার কথা মনে পড়ি, চাচার কাছে বাবার গ্রাণ পাওয়া যায়, বাবার স্বাদ পাওয়া যায়, বাবার আদর স্নেহ পাওয়া যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে রসুল সাল্লাল্লাহু কসম করে বলছেন যে ব্যক্তি রসুলের পরিবার পরিজনকে মহব্বত করবে না, তার অন্তরে কখনো ঈমান প্রবেশ করবে না। লক্ষ্য করুন, আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে অবশ্যই প্রতিটি মুসল্লিকে বা নামাজিকেই বৈঠকের মধ্যেই, অর্থাৎ শেষ বৈঠক, যদি নামাজটা 2 রাকাত হয় তাহলে শেষ বৈঠকে, আর যদি 3 অথবা 4র্থ রাকাতে হয় তাহলে শেষ বৈঠকে, মধ্য বৈঠকে তো আর দুরূদ শরীফ পড়তে হয় না। দুরুদের মধ্যে আমরা যখন আল্লাহ রসুলকে সালাম দিই, সালামের সাথে সাথে রসুলের পরিবারকেও সালাম দিতে হয়। আমরা পড়ি বৈঠকের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ইলা আখির। অর্থাৎ আমরা আল্লাহ রসুল সাল্লামকে সালাম দেই, আমরা আল্লাহ রসুলের জন্যে
বরকতের প্রার্থনা করি, পাশাপাশি সাথে সাথে রসুলের পরিবার পরিজন যারা তাদের প্রতি সালাম পেশ করি। সালাম পেশ করা রসুল এবং রসুলের পরিবারের উপর প্রতিটি নামাজের জন্য সুন্নাত। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে এবং নামাজের বৈঠকে সেই আল্লাহ রসুলের উপর সালাত এবং সালাম তার পরিবার পরিজনের উপর সালাত সালাম পেশ না করে, তাহলে তার নামাজ যদিও বা আদায় হয়ে যায় কিন্তু সুন্নাত মোতাবেক হবে না, পাশাপাশি সওয়াব পরিপূর্ণভাবে পাবে না। তো সেই ইরাকের কারবালার প্রান্তরে 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী রসুল করিম সাল্লামের সেই প্রিয়তম নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বায়তির 23 জন সদস্য সাথে আরও যারা রয়েছেন, টোটাল সর্বমোট 50 জন লোককে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আয়াতটি পবিত্র কোরআনের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অর্থাৎ ইহ এবং পর উভয় জগতেই তাদের প্রতি আল্লাহর লানত থাকবে। আল্লাহু আকবার কবীরা। আরও বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে লজ্জাজনক শাস্তি। দেখুন, যারা নবীর প্রিয়তম নাতি হুসাইনকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে, হুসাইনের ছেলে এবং মেয়ে পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে, এ থেকে রসুল কষ্ট পাননি? আল্লাহ রসুল সাল্লাম অবশ্যই কষ্ট পেয়েছেন। আল্লাহ রসুল সাল্লাম তার প্রিয়তম নাতি হুসাইনকে যে হত্যা করা হবে সে সম্পর্কে তিনি দুনিয়ার জীবনী অর্থাৎ আল্লাহ রসুলের জীবদ্দশায় তিনি ইশারা করে গিয়েছেন, বলে গিয়েছেন। হাদিসটি মেশকাত শরীফ 572 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে দালাইল নবদ কিতাবের ষষ্ঠ খণ্ড 412 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হাদিসটি হচ্ছে হজরত উম্মুল ফদল বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আব্বাসের স্ত্রী, অর্থাৎ আল্লাহ রসুলের চাচি। তিনি বলছেন যে রাআইতু হুলমান মুনকারা, আমি একদিন একটি কঠিন স্বপ্ন দেখেছি। তারপরে তিনি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কঠিন বা জঘন্য স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল বলছেন, তুমি কি দেখেছো সেটা? তখন তিনি বললেন, আমি দেখেছি আপনার দেহ মোবারক থেকে গোশতের একটি টুকরা কেটে আমার কুলে এসে পড়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম একথা শুনে বললেন, রাআইতে খায়রান, তুমি তো ভালো স্বপ্ন দেখেছো, তুমি কেন চিন্তা করছো বা তুমি ভাবছো কঠিন স্বপ্ন দেখেছো? না, তুমি তো ভালো একটি স্বপ্ন দেখেছো। তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে হযরত ফাতেমা একটি শিশু সন্তান প্রসব করবে, ছেলে সন্তান প্রসব করবে, আর সেই সন্তানটি তোমার কুলে এসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আগে থেকেই বলে দিয়েছেন, অর্থাৎ যখন হুসাইন দুনিয়াতে এখনও আগমন করেনি, তার জন্ম হয়নি, তার আগেই আল্লাহ রসুল বলে দিয়েছেন যে মা ফাতেমার ঘরে বা কোলে একটি ছেলে জন্মগ্রহণ করবে, আর এই ছেলে তোমার কোলে এসে পড়বে আর তুমি তাকে কোলে নেবে। তো কয়েকদিন পরে হজরত ফাতেমার ঘরে ইমাম হুসাইনের জন্ম হলো। ইমাম হুসাইনকে তিনি কোলে নিয়ে এবার রসুলের দরবারে আসলেন। আল্লাহ রসুল হাস্যোজ্জ্বল মুখে ওই শিশু হজরত হুসাইনকে কোলে নিলেন। তারপরে একটু পরে দেখা গেল যে হজরত হুসাইনকে কোলে নেওয়ার পরে আল্লাহ রসুল্লাহ সাল্লামের চোখ দয় থেকেই অশ্রু বের হচ্ছে, অর্থাৎ চোখের পানি বের হচ্ছে। হজরত উম্মুল ফজল তিনি অবাক হয়ে গেলেন, কি বিষয়? আমি তার কোলে তার নাতি এনে দিলাম, তিনি অনেক খুশিতে কোলে নিলেন। তারপরে কেন এখন তিনি কান্না করছেন বা তার চোখ দিয়ে কেন এখন পানি বের হচ্ছে? আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? মা ইউবকিকা, আপনার কেন কান্না এসে বা কিসে আপনাকে কাঁদাচ্ছে?
তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন যে আমি এই মুহূর্তে আমাকে জিবরিল আমিন বলে গিয়েছেন যে এই হযরত হোসাইনকে একসময় আমার উম্মতেরা হত্যা করবে। তারপরে হযরত উম্মুল ফজল অবাক হয়ে বললেন, এই ছেলেকে? তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু আল্লাহ রসুলের মুখ থেকে যে শব্দটি বের হয়েছে বা যেই সংবাদটি বের হয়েছে তা তো কখনো মিথ্যা হতেই পারে না। তিনি বলছেন, এই ছেলেকে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, এই ছেলেকে আমার উম্মতরা হত্যা করবে। তারপরে এ সম্পর্কে একটি হাদিস আপনারা যদি দালাইলুন নবুওয়াত কিতাবের ইমাম বাহাকি রহমতুল্লাহ যারা লিখেছেন তা সেই কিতাবের 412 পৃষ্ঠার মধ্যে রয়েছে ষষ্ঠ খণ্ড, যে হজরত উম্মে সালামা যিনি হচ্ছেন আল্লাহ রসুলের প্রিয়তম সহধর্মিণী উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাজা'a যাতা ইয়াউমিন লিন-নাওম ফাস্তাইযা ওয়া হুয়া হাইর। অর্থাৎ আল্লাহ রসুল একবার নিদ্রাতে যাওয়ার জন্য তিনি বিছানায় গেলেন, তিনি শুইলেন, তারপরে একটু পরেই তিনি হয়রান হয়ে জেগে উঠলেন। এরকম কয়েকবার হলো। তারপরে হাদিসে এসেছে যে ওয়াস্তাইকাযা ওয়া ফি ইয়াদিহি তুরবাতু হামরা ইউকাল্লিবুহা ফাকুলতু মা হাযিহি তুরবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আখবারানি জিবরিল আলাইহিস সালাম ইন আন্না হাযা ইউকতালু বিআরদিল ইরাক লিল হুসাইন কুলতু ইয়া জিবরিল আরিনি তুরবাতাল আরদিল্লাতি ইউকতালু ফিহা ফাহাযিহি তুরবাতুহা। অর্থাৎ উম্মে সালমা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রসুলকে, তিনি আমাকে বলছেন যে জিবরিল আমাকে সেই সংবাদ দিয়েছেন যে এই ছেলেকে, অর্থাৎ ইমাম হুসাইনের দিকে তিনি ইশারা করে বললেন যে এই ছেলেকে ইউকতালু বিআরদিল ইরাক, ইরাকের একটি জায়গায় তাকে হত্যা করা হবে। ফাকুলতু ইয়া জিবরিল, আল্লাহ রসুল বলছেন আমি হযরত জিবরিলকে প্রশ্ন করলাম বা জিজ্ঞেস করলাম, আরিনি তুরবাতাল আরদিল্লাতি ইউকতালু বিহা, অর্থাৎ হে জিবরিল আপনি আমাকে ওই জায়গাটা, ওই মাটিটা দেখিয়ে দিন যেই জায়গায় আমার প্রিয়তম নাতি হুসাইনকে হত্যা করা হবে। তো ফাহাদি তুরবাতুহা, তখন হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সেই মাটি যেই মাটিতে আমার প্রিয়তম নাতি হুসাইনকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি এবং রক্তমাখা মাটি দেখে হজরত উম্মে সালামাকে জানিয়েছেন। অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, হাদিসটি দালাইলুন নবুওয়াত কিতাবের ষষ্ঠ খণ্ডের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনি তখন দেখেছেন তার দাড়ি মোবারকের মধ্যে সেই রক্তমাখা মাটির প্রলেপ, অর্থাৎ দেখা গিয়েছে যে তার কাপড়ের মধ্যে এবং দাড়ি মোবারকের মধ্যে সে মাটির আলামত বা রক্তমাখা মাটি লেগে আছে। তখন তিনি প্রশ্ন করেছিলেন সেটা কোন মাটি বা সেটা সেই রক্ত কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ইমাম হুসাইনের রক্ত, যে আমি এই মুহূর্তে ইমাম হুসাইনের সেই জায়গা থেকে এসেছি বা সেই জায়গা উপস্থিত হয়ে এসেছি যে জায়গায় তাকে হত্যা করা হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মিশকাত শরীফের 570 পৃষ্ঠার মধ্যে রয়েছে, পাশাপাশি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হাযানে ইবনাই ওয়া ইবনা বিনতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ রাসূল একবার ইমাম হাসান এবং হুসাইনকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহ, এই দুটি ছেলে, অর্থাৎ এই দুটি সন্তান আমার, অর্থাৎ আমার এই দুটি নাতি, ওয়া ইবনা বিনতি, এবং আমার ফাতেমা এর প্রিয়তম সন্তান, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি নিশ্চয়ই নিঃসন্দেহে এই দুই শিশুকে বা এই দুই ছেলেকে আমি মহব্বত করি।
ফাহিব্বাহুমা, তুমিও মেহরবানি করে এই দুই ছেলেকে মহব্বত করো, অর্থাৎ হাসান এবং হুসাইনকে আপনি মহব্বত করেন। আরও বলছেন ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ রসুল বলছেন হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করে, হে আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। লক্ষ্য করুন আল্লাহ রসুল তার জীবদ্দশায় কি চেয়ে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তিনি বলছেন, হে আল্লাহ আমি তো অবশ্যই আমার এই দুই নাতিকে আমি মহব্বত করি, সুতরাং আপনিও তাদেরকে মহব্বত করুন। শুধু তাই নয়, যারা হাসান এবং হুসাইনকে মহব্বত করে আপনি তাদেরকেও মহব্বত করুন। কিন্তু যারা কারবালার প্রান্তরে নির্মমভাবে ইমাম হুসাইনকে হত্যা করলো, তার ছেলে, তার মেয়ে, তার সাথীর, তার পরিবারের সদস্যদের হত্যা করলো, তারা কি ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করত? অবশ্যই না, অবশ্যই না। সুতরাং আমি আগে যে হাদিসটি পড়েছি, আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তির অন্তরে কখনো ইমান প্রবেশ করবে না যে পর্যন্ত না সে আমার পরিবার পরিজনের প্রতি মহব্বত না রাখবে। অবশ্যই অবশ্যই আমার কারণে এবং আল্লাহ তাআলার কারণে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে এবং আমি রসুলকে সন্তুষ্ট করবার জন্য একজন মুমিনের অবশ্যই ওয়াজিব, অবশ্যই একজন মুমিন আমার পরিবার পরিজনকে মহব্বত করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি আমি নবীর কালেমা পড়লো অথচ আমার পরিবার পরিজনের প্রতি তার ভালোবাসার সম্পর্ক নেই, সে অবশ্যই মুমিন হবে না, মুমিন হবে না। নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, কিন্তু তার ভেতরে ইমান নেই। কারণ আপনারা জানেন রঈসুল মুনাফিকিন আবদুল্লাহ ইবনে উবাই, যে লোকটি মুনাফিকদের সর্দার ছিল উহুদের যুদ্ধে, সে মদিনা থেকে উহুদের প্রান্তরে রওনা হয়েছিল রসুল করিম সাল্লাম ও তার সাহাবীদের সাথে। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরে 300 মুনাফিককে সাথে নিয়ে সে মদিনায় আবার ফিরে আসলো। সেই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ ওয়াদা করেছেন যারা মুনাফিক, চাই সে পুরুষ হোক আর চাই সে মুনাফিক হোক, মহিলা হোক, অর্থাৎ মুনাফিক নর নারী যারা, তাদের জন্যে এবং যারা কাফির তাদের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং যারা মুনাফিক তারা নামাজ পড়তো, তাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি পাঞ্জাবি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, সাল্লা খালফে রাসূলিল্লাহ, তারা আল্লাহ রসুল সাল্লাম পেছনে নামাজও পড়েছে, কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল না, রসুলের প্রতি ভালোবাসা ছিল না, রসুলের পরিবার পরিজনের প্রতি তাদের ভালোবাসা ছিল না। এ কারণে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মুনাফিক, যদিও তাদের নামাজ আছে, যদিও তাদের রোজা আছে, যদিও তাদের হজ কুরবানি রয়েছে, কিন্তু এটা হচ্ছে বাহ্যিক আমল, কিন্তু অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই রসুলের প্রতি মহব্বত ছিল না, রসুলের পরিবার পরিজনের প্রতি মহব্বত ছিল না। না থাকার কারণে তারা কাফির যেমন জাহান্নামে যাবে, চির জাহান্নামী, মুনাফিকরাও চির জাহান্নামী। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা তারা দুজকের সর্বনিম্ন যে স্তর বা জায়গা রয়েছে সেই জায়গাটি প্রবেশ করবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি আবু জেহেল তারটা কাফের, ওই কাফের যে জায়গায় অবস্থান করবে জাহান্নামে, তার চেয়েও নিম্নের স্তর যেটা, সেই স্তরে ওই মুনাফিকরা প্রবেশ করবে। অর্থাৎ যারা রসুল এবং রসুলের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা রাখে না, যদিও তাদের মুখে থাকে কালেমা, কালেমা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে রোজা রাখলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে অবশ্যই রসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে, রসুলের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন একজন ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার ছেলে, তার মেয়ে, তার বাবা, তার ভাই, তার বন্ধু, তার প্রিয়জন থেকে আমি মুহাম্মদ সবচেয়ে প্রিয় না হই। সুতরাং এখানে দেখা যাচ্ছে মহব্বতটাই হচ্ছে ঈমান। শুধু মুখ দিয়ে কালেমা উচ্চারণ করলে আর ইসলামের অনুশাসন মেনে চললেই মুমিন হওয়া যায় না। কোরআন এবং হাদিসের অসংখ্য প্রমাণ রয়েছে, দলিল রয়েছে। ঈমান যদিও বা বলা আছে যে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জা বিহি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামকে বিশ্বাস করা এবং তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান। কিন্তু তার ভিতরে অবশ্যই রয়েছে মুহাব্বত,
যদি কোনো ব্যক্তির হৃদয় বা অন্তরে নবীর প্রতি মোহাব্বত থাকে না, নবীর পরিবার পরিজনের প্রতি মোহাব্বত থাকে না, তাহলে তাকে ইমানদার বলা যাবে না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মুসলমানদেরকে, এটা পবিত্র কোরআনে আয়াতটা আপনারা পড়তে পাবেন, যে আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাচ্ছি না, শুধু তোমাদের কাছে একটাই চাই, তোমরা যেন আমার পরিবার পরিজনের প্রতি মোহাব্বত রাখো, ভালোবাসার সম্পর্ক রাখো। সুতরাং যারা কারবালার প্রান্তর ইমাম হুসাইনকে হত্যা করেছে তারা কিন্তু মুসলমান ছিল, তারা কাফির ছিল না, তারা ছিল না আবু জাহেলের সম্প্রদায়ের লোক, তারা ছিল এমন যারা নামাজ পড়তো, মুখে কালেমা উচ্চারণ করত, যাদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল এবং গায়ে পাঞ্জাবিও ছিল, সুন্নাতি লেবাস ছিল। যেই ইয়াজিদ তার বাহিনী দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করেছে, সেই ইয়াজিদ কিন্তু দামেস্কের মসজিদে খতিব ছিল, সে শুক্রবার সেখানে নামাজ পড়াতো। কিন্তু সে নামাজ পড়ালে কি হবে, কিন্তু তার ভিতরে ঈমান ছিল না। এ কারণে ওলামায়ে কেরামের অধিকাংশ লোকই বলেছেন যে ইয়াজিদ তার কার্যক্রমের বা কাজকর্মের দ্বারা সেই ঈমান থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ সে কাফির হয়ে গিয়েছে। অবশ্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, তাকে কাফির বলা থেকে আমি বিরত থাকবো, অর্থাৎ আমি কাফির বলছি না, কিন্তু তার কাজকর্মে প্রমাণ করছে সে যে কাফির হয়ে গিয়েছে। তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউবাদদিলু সুন্নতি রাজুলুন মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ আন-নাহি আন তানি মুআবিয়া কিতাবের মধ্যে রয়েছে। পাশাপাশি দালাইলুন নবুওয়াত কিতাবের ৬ষ্ঠ খণ্ড ১১৪ পৃষ্ঠার মধ্যে হাদিসটা আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে আমার সুন্নাতকে বা আমার রীতি, আমার প্রতি, আমার জীবনধারাকে পরিবর্তন করে দিয়েছে বা পরিবর্তন করে দিবে এমন একজন লোক উমাইয়া সম্প্রদায়ের, তার নাম হচ্ছে ইয়াজিদ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম উচ্চারণ করে বলে গিয়েছেন, তার নাম উচ্চারণ করে সতর্ক করে গিয়েছেন যে রসুলের সুন্নাতকে, রসুলের পদ্ধতিকে যে ব্যক্তি পরিবর্তন করে দিবে সেই ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। তো সেই ইয়াজিদের বাহিনী হযরত ইমাম হুসাইনকে নির্মমভাবে তার সপরিবারে তাদেরকে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদের বিচার করুক, কিন্তু কোনো অবস্থাতেই আমরা ইয়াজিদের প্রতি কোনোভাবেই ভালোবাসার সম্পর্ক বা কোনোভাবেই সমর্থন পোষণ করতে পারি না। যদিও বা আমি শুনেছি, হয়তো আপনারাও শুনেছেন, আমাদের দেশের একজন বক্তা তার আলোচনায় উল্লেখ করেছেন কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে হত্যার পেছনে ইয়াজিদ কোনোভাবে জড়িত ছিল না। এটা কত বড় মিথ্যাচার, পাশাপাশি কত বড় অসত্য কথা, এবং কত বড় মানে কত স্পষ্টভাবে তিনি ইয়াজিদের পাশদারি করছেন। ইয়াজিদ সরাসরি কারবালার প্রান্তরের সেই ঘটনায় জড়িত ছিল না, এটা কীভাবে বলা যায়? কারণ অনেক হাদিস রয়েছে, অনেক ঘটনা রয়েছে, অনেক বিবরণ রয়েছে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে, সে তৃপ্তি অনুভব করেছে। সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয়তম নাতির মস্তক যখন সীমার এবং তার বাহিনী কেটে নিয়ে বর্ষার মধ্যে উঁচু করে বাগদাদের গলিতে, দুঃখিত, বাগদাদ নয়, দামেস্কের অলিগলিতে প্রদক্ষিণ করছিল, তারপরে যখন এদের সামনে রাখা হয় তখন সে তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থাৎ টুট মুবারকে আঘাত করেছে। লক্ষ্য করুন যে টুটের মধ্যে আল্লাহ রসুল চুমু দিয়েছেন, আল্লাহ রসুল কতবার তার মুখে কপালে চুমু দিয়েছেন। আল্লাহ রসুল আসলাম যখন নামাজ পড়তেন তখন ইমাম হাসান এবং হোসাইন যখন ছোট ছিলেন তখন তারা আল্লাহ রসুল সেজদারত অবস্থায় তার পিঠে তারা আরোহণ করতেন। যেমনি করে আমাদের দেশের ছেলেপেলেরা খেলা করতে গিয়ে অনেক সময় কারো উপর উটের মতো আরোহণ করে। তো আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন এবং যখন সেজদায় যেতেন তখন ইমাম হাসান এবং হুসাইন
তার পিঠ মুবারকের উপর তারা আরোহণ করতেন, তারা যেন উপভোগ করতেন, তারা যেটা ঘোড়ার উপর আরোহণ করেছেন। আল্লাহ রসুল তাদের জন্য সেজদার সময় বেশি ব্যয় করতেন, অর্থাৎ তিনি মনে করতেন আমি আমার মালিকের সেজদা দিচ্ছি, আমি সুবহান রাব্বিল আলা বলতেই থাকি, আর এদিকে আমার প্রিয়তম নাতিদ্বয় যেন তারাও তৃপ্তি অনুভব করে যে তারা ঘোড়ার উপর আরোহণ করেছে, অর্থাৎ আমি নানার উপর তারা আরোহণ করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রসুল সাল্লাম তার নাতি হাসান এবং হুসেনকে কত মহব্বত করতেন এবং কতবার যে তাদের কপালে এবং টোট মোবারকে চুমো দিয়েছেন, সেই টোটের উপর ইয়াজিদ হাতের লাঠি দিয়ে খোঁচা দিয়ে বলেছে, এক জায়গায় বলেছে যে বদর প্রান্তরে কোরাইশরা উমাইয়ার যে লোকগুলো করেছিল আজকে তার প্রতিশোধ নেওয়া হলো। লক্ষ্য করুন, বদর প্রান্তরে মুসলিমদের হাতে ৭০ জন কুরাইশ নেতা মৃত্যুবরণ করেছে এবং ৭০ জন কাফিরকে মুসলিম সৈন্যরা বন্দি করে মদিনায় নিয়ে এসেছেন। সেই বদর যুদ্ধের ব্যাপারে এজিদের মন্তব্য হচ্ছে, অর্থাৎ সে বোঝা যাচ্ছে সন্তুষ্ট নয় মুসলমানদের এই বিজয়ের উপর, এবং মুসলিমরা যে ৭০ জন কাফিরকে হত্যা করেছে এতে সে বড় মনক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পেয়েছে। সে বলছে যে আমি এতদিন পরে তার প্রতিশোধ পেয়ে বা প্রতিশোধ থেকে তৃপ্তি অনুভব করলাম, তার বক্তব্য বোঝা যাচ্ছে। অর্থাৎ সে বলছে যে আজকে সেই বদর প্রান্তরের বিনিময়ে প্রতিশোধ নেওয়া হলো, কারণ কুরাইশদের ৭০ জন লিডারকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এবং তার বাহিনী হত্যা করেছেন। তো লক্ষ্য করুন, কোনো কথায় কোনো কাজেই প্রমাণ করে না যে আল্লাহ রসুল সাল্লামের প্রতি বা হুসাইনের প্রতি ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী কোনো ধরনের প্রীতি ছিল, সম্পর্ক ছিল বা মহব্বতের টান ছিল। আর কোনো ব্যক্তির যদি মহাব্বত হুসাইনের প্রতি থাকে না, রসুলের পরিবার পরিজনের প্রতি থাকে না, রসুলের প্রতি থাকে না, তাইলে যদিও বা তার মুখে কালেমা থাকে, নামাজ থাকে, রোজা থাকে, তার বাহ্যিক সুরাত যদি মুসলমানদের পরিপূর্ণভাবেই সাদৃশ্যশীল হয়, তারপরও সেই ইমানদার হবে না। কারণ অবশ্যই রসুলের প্রতি বিশ্বাস থাকবে, মহাব্বত থাকবে, রসুলের পরিবার পরিজনের প্রতি বিশ্বাস থাকবে, মহাব্বত থাকবে, তখন সে পরিপূর্ণ মুমিন বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আহলে বায়েত অর্থাৎ নবীর পরিবারের কি মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ রসুলের কাছে তার পরিবারের পরিজনের কি গুরুত্ব রয়েছে। তিনি সতর্ক করে গিয়েছেন তার উম্মতকে, তারা যেন তার পরিবার পরিজনের প্রতি মহব্বত রাখে, ভালোবাসার সম্পর্ক রাখে, যেন তার পরিবার পরিজনে কখনো কষ্ট না দেয়। কিন্তু আল্লাহ রসুল ইসলামের কলিমা পড়ে মুসলমান হওয়া বা মুসলিম দাবিদার এমন লোকগুলো সেই মহরমের 10 তারিখ কারবালার প্রান্তরে নির্মমভাবে আল্লাহ রসুল সাল্লামের প্রিয়তম নাতি ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাদের অর্থাৎ যারা হত্যা করেছে তাদের বিচার তো অবশ্যই করবেন এবং হয়েওছে বটে। ইয়াজিদ 63 হিজরিতে বড় নির্মমভাবে মারা গিয়েছে। ইবনে জিয়াদ মারা গিয়েছে 66 হিজরিতে, যে ছিল ইয়াজিদের সেনাপতি। তারই নেতৃত্বে সীমার এবং তার সহযোগীরা হযরত ইমাম হুসাইনকে হত্যা করেছে। তাদের কি যে নির্মম পরিণতি হয়েছে। আর যারা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করেন এবং তাদের প্রতি জন্য আমাদের পরিপূর্ণ ভালোবাসা আল্লাহ রাখার তৌফিক দান করেন এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন, যেন তিনি ইসলামের স্বার্থে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন তাহলে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে নিহত হওয়া থেকে রক্ষা করতে পারতেন। একজন পাপিষ্ঠ এবং একজন দোষী এবং অযোগ্য ইয়াজিদকে তিনি খলিফা হিসেবে গ্রহণ না করার কারণেই
তার প্রতি ইয়াজিদ কর্তৃক এই হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছে, সপরিবারেই দুনিয়ার থেকেই তুলে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান অবশ্যই দেবেন, তাতে কোনো সন্দেহ অবকাশ থাকে না। আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা দাবি করতে পারি আমরা হুসাইনি মুসলমান। আর যারা বলে বেড়ায় যে কারবালার সেই ঘটনায় ইয়াজিদ সরাসরি জড়িত ছিল না, যারা ইয়াজিদকে ভালোবাসতে চায়, ইয়াজিদের প্রতি প্রীতি যারা পোষণ করে, আমরা তাদের প্রতি সমর্থন কখনো রাখতে পারি না। আমরা এজিদি মুসলমান নয়, আমরা হচ্ছি হুসাইনি মুসলমান। আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে হুসাইনের প্রতি মহাব্বত, আহলে বায়তের প্রতি মহাব্বত রাখার তৌফিক দান করেন। আমরা চাই সেদিন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের লাওয়ায়ে হামদের কাছে যেন আমরা আশ্রয় পাই। আমাদের পাশে থাকবেন ইমাম হুসাইন, আমরা যেন হুসাইনের সাথে হাসরের মাঠে থাকতে পারি। আল্লাহ রসুল বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যারা দুনিয়ার জীবনে যাকে মোহাব্বত করবি, যারা দুনিয়ার জীবনে যাকে ভালোবাসবি, হাসরের মাঠে তাদের সাথে তাদের উপস্থিতি হবে, অবস্থান হবে। সুতরাং আজকে যারা হুসাইনকে মোহাব্বত করবেন, হুসাইন আজ থেকে প্রায় 1387 বছর আগে, অর্থাৎ 61 হিজরিতে যখন তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাইলে আজকে হচ্ছে 1443 হিজরি। মোটামুটি আজ থেকে 1387 বছর আগে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। সেই থেকে আজ পর্যন্ত নবীপ্রেমিক মুসলিমরা, নবীপ্রেমিক ইমানদাররা হুসাইনকে স্মরণ করে আসছি, তাকে মহব্বত করে আসছি। আর যারা ইয়াজিদ প্রিয়, যারা ইয়াজিদকে ভালোবাসে, তারা কোনো না কোনোভাবে ইয়াজিদকে ভালোবাসতে চায় বা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। আল্লাহ আমরা তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আর আমরা অবশ্যই হুসাইনকে মহব্বত করতে থাকবো, রসুলের পরিবার পরিজনের প্রতি মহব্বত করতে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে আহলে বাতির মহাব্বত পোষণ করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। অন্ধকারে তাক বাইরে ফইরা, ও মন্তর মাই বাপ ভাই বোন সাড়িয়া রে কইব দেশে যাইয়া। অন্ধকারে তাক বাইরে ফইরা, ও মন্তর ভাই বন্ধু সাড়িয়া রে কইব দেশে যাইয়া। আসবে রে মরণের সিটি, তোর সোনার জীবন হইবে বাটি রে। সবে মিলে কাটবে মাটি, জিন্দা সবে কাটবে রে মাটি। তোর বিদায়ের লাইগা রে কইব দেশ
দেশে যাইয়া। ও মন মায়ের পেটে হইল জনম, দুনিয়ার মধ্যে হইছে চলন। দুনিয়া ছাড়ি হইবে রে মরণ, দুনিয়া ছাড়ি হইবে রে মরণ। যাইবে মাটির কবরে চলিয়া রে কইবর দেশে যাইয়া। কইবরেতে বড় বয়, দুই ফিরিস্তা সুয়াল কই। দুই ফিরিস্তা লইবে রে জবাব, দুই ফিরিস্তা করবে রে বিচার। কত ফেরেশতা থাকবে হাজির আমল নামা লইয়া রে কইবর দেশে যাইয়া। কইবরেতে বড় বয়, সাফ বিচুর জায়গারে হয়। এই দুনিয়ায় আমল কর ও মন, এই দুনিয়ায় আমল কর। জীবন বাসি তাকিয়ারে কইবর দেশের পালা। সবাই মিলে হাজির হবে, দুনিয়ায় থাকবে তুমি লাশ মরণে রে। ইন্না লিল্লাহি ঘোষণা, ইন্না লিল্লাহি ঘোষণা। দিবে মসজিদে জানাইয়া রে কইবর দেশে যাইয়া। কোদাল ডাটি হাতে নিয়া, জিন্দা সরজন যাইবে ওই সলিয়া রে। বাসগরণ্ডে খালি বাড়ির ভিতর, বাসগরণ্ডে খালি বাড়ির ভিতর। দিবে তোর ঘর দিয়া রে কইবর দেশে নিয়া। পাড়া পড়শি হাজির হইবে, তোর মরণের খবর পাইবে রে। চারজন মিলে গোসল রে দিবে, চারজন মিলে গোসল দিবে। তোর শেষ বিদায়ের বেলা রে কইবর দেশের পালা। সাদা কাফন রঙের তেনু, পিঁপড়াই করবে রেনু রে রেনু। শিয়ালে কুকুরে রে খাইবে, শিয়ালে কুকুরে রে খাইবে।
ও মন্তর বুকে ফারা দিয়া রে কইবর দেশে যাইয়া মাই বাপ বাই বোন আত্মস্বজন রে মাই বাপ বাই বোন আত্মস্বজন ইষ্টি কুটুম মিলবেন সকল সব মিলিয়া সাদারে কাফন সব মিলিয়া সাদারে কাফন দিবে তোর গায়ে দিয়া রে কইবর দেশে যাইয়া আতর গোলাপ সিটাইয়া আগর চন্দন জ্বালাইয়া রে ফলকিতে সরাইয়া রে নিবে ফলকিতে সরাইয়া নিবে চারজন চার কাঁধে তুলিয়া রে কইবর দেশে যাইয়া দুনিয়ার বিবাহ দুনিয়ার শাদি বাদশা সাজিয়া যাওয়া গে চলি রে পরকালে মরণের শাদি পরকালে মরণের শাদি চারজন কাঁধে লইয়া রে কইবর দেশে যাইয়া রেখে দিবে মাটির কবরে বাঁশের খাটি দিয়া উপরে মাটি সারি দিয়া সবে মাটি সারি দিয়া সবে আসবে তোমায় কারে কইবর দেশে যাইয়া পুরুষ মহিলা তাক পড়বা একদিন মৌতের ডাক রে আলিম হাফিজ কারি তাক মৌলানা মুফতিও তাক সাধারণ মানুষ হইলে যাইবাই কবরে চলিয়া রে কইবর দেশে যাইয়া অন্ধকার কবরের যাত্রী হইবা একদিন সাইয়া রে কইবর দেশে যাইয়া মানুষ যার কারণে আইলাই দুনিয়ায় মানুষ ফাটাইলাই আল্লাহ আমরার মাই বাপ দুঃখিনী আছে রে দুনিয়ায় মানুষের কারণে আইলাই দুনিয়া রার দুনিয়ায় আসেন রে জিনরন তলায়
মায়ের দুটি পায়ের নিচে, মায়ের দুটি পায়ের নিচে জান্নাত দুটি বলছেন মালিক মাওলাই। মানুষ যার কারণে আইলাই দুনিয়ায়, তারে বলা নাহি যায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। মাটিতে না মাইতো না মায়ে, আমায় ফিফড়ায় যদি ধরে রে, আমায় ফিফড়ায় যদি ধরে, আমায় জঙ্গলায় যাইতে দিত না, বাগে যদি খায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। আল্লাহ মাই বাপ যাদের নাই দুনিয়ায়, সাই তোমার দরজায় আমরার মাই বাপকে জান্নাতে দিয়া, মনের জ্বালা মিঠাইবাই আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। মানুষ যার কারণে আইলাই দুনিয়ায়, তারে বলা নাহি যায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। আল্লাহ পরিশেষে সাই গো মালিক তোমার দরজায়, শয়তানের দুকা হইতে বাসাইয়া, শয়তানের দুকা হইতে বাসাইয়া, মারিয়া নিয়া নবীর কলিমায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। মানুষ যার কারণে আইলাই দুনিয়ায়, মানুষ ফাটাইলাই আল্লাহ আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। 10 মাস 10 দিন গো আল্লাহ রইলাম যার তলায়, আমরার মা দুঃখিনীকে মারার পরে জান্নাতে দিবাই আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। এই রে ভাই বোন মাই বাপ যাদের আছেন রে দুনিয়ায়, কই বুঝাই তোরা রে মাই বাপেরি খেজমত করিয়া দুনিয়ার উপরে। আল্লাহর নবী যিনি করছেন ওয়াদা, আল্লাহর নবী যিনি করছেন ওয়াদা, মার খেদমত করিবাই দুনিয়ায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। মা বাপেরি খেদমতকারী সন্তান মরি গেলে মাটির কবর গায়, আল্লাহ জান্নাত দান করিবে তাদের নবীর উসিলায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। মানুষ যার কারণে আইলাই দুনিয়ায়, তারে বলা নাহি যায় আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। আমরার মা বাপ দুঃখী নিয়াছে রে দুনিয়ায়। আমরার মা
বাফদুকিনি আসের দুনিয়ায়।